গুড মর্নিং, নমস্কার। আমি গৌতম বিশ্বাস, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকাল 10টার সময় তোমরা এই ক্লাসটি পেয়ে থাকো, তাই প্রতিদিন তোমরা রেডি থাকবে সকাল 10টার সময় চঞ্চল ঘোষের বই নিয়ে। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা করে নেবে, দেখবে আলাদা একটা মজা পাবে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্ক করাবো। তার আগে কিছু কথা না বললেই না বন্ধু, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনে অল করে রাখবে, যাতে আমি সকাল 10টার সময় যখন ভিডিও আপলোড করি তখন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলো না। যাই হোক বন্ধুরা, আরও একটা কথা, দেখো বন্ধুরা, আমার নতুন চ্যানেল। যাই হোক, আমি ভালো করাই বা মন্দ করাই, যেটাই করাই, কারো হয়তো সবার কাজে নাও আসতে পারে, কিন্তু যারা ভিডিওটা ভিউ করো, যারা দেখো, যাদের উপকারে লাগে, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মধ্যে একটা সংস্কৃতি আছে। যে কি সংস্কৃতিটা হলো, কেউ যদি কাউকে উপকার করে তাকে অন্তত থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাতে হয়। সেটুকুও কিন্তু তোমরা করো না। আমি কিন্তু বারবার বলি যে অবশ্যই ভিডিও ভালো হোক মন্দ হোক, ভালো হলে অবশ্যই বলবে ভালো, খারাপ হলে সেটাও বলবে, যাতে আমি পরবর্তীতে শুধরে যাই সেই জিনিসটা। তাহলে আমারও সুবিধা হয় যে আমার ফল্টগুলো কোথায় সেগুলো আমি ধরতে পারি। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না। তোমরা যারা ভিউ করো, তোমাদের কাছে রিকোয়েস্ট, একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের একটু উপকারে লাগে, আমি সবার কথা বলছি না, যাদের উপকারে লাগে তারা অন্তত একটা কমেন্ট করো, অবশ্যই একটা কমেন্ট করো, তাতে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি সবাইকে বলছি না, যাদের অন্তত উপকার হয় তাদেরই বলছি, তারা অবশ্যই একটা করে কমেন্ট করো প্রত্যেক দিন। যদি ভালো লেগে থাকে, তবুও বলছি, আবারও বলছি, ভালো লেগে থাকলে কমেন্ট করো, কারণ এটা আমাদের সংস্কৃতি যে কেউ যদি কাউকে হেল্প করে তাকে অন্তত থ্যাঙ্কস জানাতে হয়। ভালো হোক মন্দ হোক, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি না যে আমি ভালো করাচ্ছি। আমি আগের দিনও বলেছি, তোমরাই আমার আয়না, কারণ তোমরা যেটা, তোমাদের ওইখান থেকেই যে কমেন্টটা আসবে, সেখানে আমি ভালো মন্দ সে বিচারটা তোমরা করবে। ভিডিও করার দায়িত্বটা আমার, বোঝানোর দায়িত্বটা আমার, কিন্তু আমি কতটা তোমাদের দিতে পারছি সেটা কিন্তু তোমরা রিপ্লাই দিচ্ছ না। যারা অন্তত তাদের উপকারে লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এটুকু আবারও রিকোয়েস্ট করে যাই। যাই হোক, আমরা শুরু করছি চঞ্চল ঘোষের সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্ক। এই ট্রেন সংক্রান্ত অঙ্ক করতে গেলে তোমাদের এই তিনটে জিনিস অবশ্যই জানতে হবে। এর আগের চ্যাপ্টারে সময় দূরত্ব বা নৌকা স্রোতেও আমি কিন্তু করিয়েছি। ধরো দূরত্ব 100 কিমি, দূরত্বটা আমি 100 কিমি ধরলাম। কারো গতিবেগ যদি ঘন্টায় ধরো 25 কিমি পার ঘন্টা, ঘন্টায় 25 কিলোমিটার হয়, তাহলে তার সময় লাগবে কতক্ষণ? অবশ্যই দেখো, পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা লাগবে তো। তাহলে মনে রাখবে, এই তিনটে জিনিস অবশ্যই মুখস্থ করে রাখবে। কি? দূরত্ব, গতিবেগ, সময়। এই তিনটে জিনিসের ভিতরে দেখবে সবসময় দুটো জিনিস দেওয়া থাকবে, একটা জিনিস তোমাদের বের করতে হবে। তাহলে মাথায় রাখবে, এই তিনটে জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস কোনটা? দূরত্ব। এই বড় জিনিসটা বের করতে গেলে অবশ্যই গুণ করতে হবে। তাহলে বাকি রইল কারা? অবশ্যই গতিবেগ আর সময় রইল বাকি। তাহলে দেখো, গতিবেগ এবং সময় যদি গুণ করো, দূরত্ব চলে আসে। বড়টা, সবচেয়ে বড় একটা জিনিস মনে রাখবে, এই তিনটে জিনিসের ভিতরে, অঙ্কের ভিতরে অবশ্যই দুটো জিনিস দেওয়া থাকবে। আর সেই দুটো জিনিসের মধ্যে যেটা আর একটা তোমার বের করতে হবে। যদি দূরত্ব বের করতে বলে, তাহলে তোমার মাথায় আগে আনতে হবে যে কি বের করতে বলেছে, বড় না ছোট। যদি বড় বের করতে হয়, অবশ্যই গুণ করবে। 4 আর 25 গুণ করলে দেখো 100 আসে। বা কোনো জায়গায় দেখো দূরত্ব আর সময় দেওয়া আছে, গতিবেগ বের করতে বলেছে, তাহলে দূরত্ব যদি বড় হয়, গতিবেগ অবশ্যই ছোট। তাহলে ছোট হলে কি করবে? বড় হলে যদি গুণ করতে হয়, ছোট হলে ভাগ করবে। দেখো 100 দিয়ে, অর্থাৎ দূরত্ব আর সময় দেওয়া থাকলে, দূরত্ব বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করলে দেখো 25 কিলোমিটার গতিবেগ চলে আসবে। আবার যদি সময় বের করতে বলে, ঠিক একইভাবে দেখো, সময় বের করতে বলে কি করতে হবে? সময়ও তো ছোট। তাহলে দেখো, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় চলে আসে। একদম ইজি। তোমরা একটু বোঝার চেষ্টা করো, কখনো নিজেকে দুর্বল ভাববে না। মনে রাখবে, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে। কখনো ভাববে না যে আমি অঙ্ক পারি না, অঙ্ক দুর্বল। না বন্ধু, কেউ দুর্বল না। তোমরা চেষ্টা করো, সাবজেক্টটাকে ভালোবাসার চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। সবসময় মনে জোর রাখবে যে আমি পারবো। ও পারলে আমি পারবো না কেন? অবশ্যই পারবো। দেখো, এই ইজি জিনিস তো তোমরা দেখলেই তো বুঝতে পারবে। আচ্ছা, এই জিনিসটা আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের,
যে 5 আর 18, 5 আর 18 কী কী মনে রাখতে বললাম? 5 আর 18, এই দুটো জিনিস মনে রাখবে। এই 5 আর 18 কীভাবে আসলো সেটাও তোমাদের একটু বলে দিই। ধরো একটা জিনিসের গতিবেগ 1 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। আর এইটা আওয়ার মানে কি? ঘন্টা। তাহলে ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে আমি যদি লিখি যে 3600 সেকেন্ডে যায় কত? 1000 মিটার। 1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? তাহলে দেখো 1000 বাই 3600, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36। এই যে 5 আর 18, তোমাদের এত বোঝার দরকার নেই, তোমরা দুটো জিনিস মনে রাখবে, 5 আর 18। ঠিক আছে, 5 আর 18। এবার কি করে 5 এবং 18 আমরা ব্যবহার করব সেটা একটু বলে নিই। সেটা বললে তোমাদের বোঝায় সুবিধা হবে, পরবর্তী অঙ্ক করতে আর অসুবিধা হবে না। দেখো 5 আর 18 কখন ব্যবহার করবে? দেখো ধরো আমি বললাম একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 54 কিলোমিটার, ঘন্টায় 54 কিমি, অর্থাৎ 54 কিমি পার ঘন্টা। একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? 54 কিমি। তাহলে দেখো এইটা যদি এবার যদি অ্যান্সার চায় তার মিটার পার সেকেন্ডে, এটা তো কিলোমিটার পার ঘন্টায় আছে, বললো মিটার পার সেকেন্ডে গতিবেগ কত? মিটার পার সেকেন্ডে। তুমি বলো এটা আছে কি কিলোমিটার পার ঘন্টা, তোমাকে অ্যান্সার চাইলাম মিটার পার সেকেন্ড। তুমি বলো বন্ধু আমি ছোটোতে যাচ্ছি না বড়তে যাচ্ছি? অবশ্যই কিলোমিটার পার ঘন্টার চেয়ে মিটার পার সেকেন্ড অবশ্যই ছোট। তাহলে ছোট হলে এই দুটো জিনিসের মধ্যে যেটা ছোট সেটা উপরে যাবে, আর মানে এক কথা হলো ছোটোটা উপরে থাকবে। তুমি যেই পজিশনে যাবে সেই পজিশনটা দেখবে। তাহলে তোমার অ্যান্সারটা চেয়েছি কি মিটার পার সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে গতিবেগ হবে 54 গুণিত এই দুটোর মধ্যে। তুমি বলো ছোটোতে যাচ্ছ না বড়তে যাচ্ছ? অবশ্যই ছোটোতে যাচ্ছ। তাহলে এই দুটোর মধ্যে ছোটোকে 5 উপরে, নিচে কত? 18, কাটলে কত হবে? 3 18 এবং 54, 3 5 15 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। এটাই অ্যান্সার। এবার যদি তোমাকে কোনো জায়গায় বলা হয় যে একটা ট্রেনের গতিবেগ 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? ঠিক আছে, তাহলে ঘন্টায় গতিবেগ কত? তাহলে তোমাকে কিলোমিটার পার ঘন্টায় অ্যান্সার চেয়েছি, তার মানে তুমি কোথায় যাচ্ছ? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায়, মানে বড়তে যাচ্ছ। ঠিক কিনা? বড়তে গেলে কি হবে? এই দুটোর মধ্যে যেটা বড় সেটাও পড়ে যাবে। তাহলে এটা কত হবে? 25 গুণিত কত? 18/5, তাহলে 5 5 25, অর্থাৎ 90 কিমি পার আওয়ার হবে। বুঝাতে পারলাম যে 5 আর 18 কখন 5 উপরে যাবে আর কখন 18 উপরে যাবে? যখন বড়র থেকে ছোটোতে যাবে, বড়র থেকে ছোটোতে গেলেও ছোটোটা উপরে যাবে, আর যখন ছোটোর থেকে বড়তে যাবে তখন বড়টা উপরে যাবে। ক্লিয়ার? আশা করি বোঝার অসুবিধা হয়নি। যদি বোঝার অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এমনিও তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি অবশ্যই কমেন্ট করবে, যাদের অন্তত উপকারে আসে অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, এবার আমরা ট্রেন সংক্রান্ত অঙ্ক করাতে গিয়ে আমি একটা জিনিস দেখো, ধরো এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন। ঠিক আছে, এইবার এইটা একটা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য ধরো 200 মিটার। এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 200 মিটার। এই ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। তাহলে আমি যদি বলি যে এইটা একটা খুঁটি, ঠিক আছে? আচ্ছা, খুঁটি যদি অতিক্রম করে, দেখো অতিক্রম করা কিন্তু শুরু হয়নি, এই যে অতিক্রম করা শুরু হলো, এই যে শেষ হলো, এই শুরু হলো, এই শেষ হলো। তাহলে দেখো যদি বলি একটা ট্রেন 200 মিটার, একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্ট, একটা টেলিগ্রাফ পোস্টকে 20 সেকেন্ডে অতিক্রম করেছে। 200 মিটার একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করেছে? 20 সেকেন্ডে। তাহলে বন্ধুরা দেখো এই যে এই পথটা গেল কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে এইটা তো চিকন জিনিস, দেখো তাহলে কত মিটার পথ গেল 20 সেকেন্ডে? 20 সেকেন্ডে তো তাহলে 200 মিটারই গেল। 20 সেকেন্ডে কত গেল? 200 মিটার গেল। তাই তো গেল। দেখো এই যে এইটার দৈর্ঘ্য তো 200 মিটার, তাহলে এইখান থেকে যদি এটা অতিক্রম করে তাহলে কতটুকু পথ যেতে হবে? 200 মিটার। তাহলে 20 সেকেন্ডে কতটুকু গেল? 200 মিটার। কিন্তু দেখো যদি এইরকম হয় ব্যাপারটা, ধরো এইটা একটা ব্রিজ বা সেতু, ব্রিজ বা সেতু, ধরো এইটার দৈর্ঘ্য 150 মিটার, এইটার দৈর্ঘ্য 150 মিটার। তাহলে দেখো যদি এইটা 200 হয়, এইটা 150 হয়, তাহলে এইটাকে অতিক্রম করতে গেলে কিন্তু এই যে স্টার্ট হলো অতিক্রম করা। আচ্ছা বন্ধু বলো তো অতিক্রম হয়েছে? অতিক্রম কিন্তু হয়নি। অতিক্রম কখন হবে? যখন এই পর্যন্ত যাবে। তাহলে দেখো পুরো এতটা পথ যেতে হয়েছে, অর্থাৎ
তার কিন্তু যেতে হবে 200 তো যেতেই হবে, প্লাস এই সেতু বা প্ল্যাটফর্ম যাই হোক এইটার দৈর্ঘ্য, অর্থাৎ 350 যেতে হবে। তাহলে বন্ধুরা অত কঠিন করে বোঝার জিনিস নাই, আমাদের তোমাদের আমি একটা ছোট্ট করে বলে দিই, যদি তোমরা অঙ্কতে বোঝো যে কোনো চিকন জিনিস মানে সরু জিনিস, সেটা কি হতে পারে, গাছ হতে পারে, টেলিগ্রাফ পোস্ট হতে পারে, তারপরে খুঁটি হতে পারে, মানুষ হতে পারে, যেটা চিকন, ঠিক আছে? সেই জিনিস অতিক্রম করলে মাথায় রাখবে যে শুধুমাত্র অনলি ট্রেনের দৈর্ঘ্য গেল। ট্রেনের দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, যদি বলা হয় 300 মিটার একটা দৈর্ঘ্যের ট্রেন 20 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করলো, তাহলে খুঁটি মানে চিকন জিনিস, তার মানে ওই ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল, তার মানে ওই 20 সেকেন্ডে 300 মিটারই গেল। বুঝাতে পারলাম? যদি বলি একটা 300 মিটার ট্রেন একটা গাছকে 20 সেকেন্ড অতিক্রম করলো, গাছও তো চিকন জিনিস, তাহলে গাছকে অতিক্রম করা মানেও কিন্তু ট্রেনের দৈর্ঘ্য যাওয়া, তাহলে 20 সেকেন্ডে কিন্তু ওই ট্রেনের দৈর্ঘ্যটাই গেল, অর্থাৎ 300 মিটারই গেল। কিন্তু যদি বলি যে 300 মিটার ট্রেন 200 মিটার একটা ব্রিজকে 50 সেকেন্ডে অতিক্রম করলো, 300 মিটার একটা ট্রেন 200 মিটার একটা ব্রিজকে 50 সেকেন্ডে অতিক্রম করলো। দেখো ট্রেনটা অতিক্রম করছে কাকে? ব্রিজকে। তাহলে ব্রিজ কি ছোট জিনিস? না, ব্রিজটা বড়। কত বড় বলেছিলাম? 200 মিটার। তাহলে বড় জিনিস অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বড় জিনিসটার দৈর্ঘ্য। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ট্রেনের অঙ্কে কোনো অসুবিধা হবে না। বড় জিনিস অতিক্রম করা মানে তার ভিতরে থাকবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই বড় জিনিসটার দৈর্ঘ্য। তাহলে কিন্তু এখানে এই যে 50 সেকেন্ডটা বললাম, এটা কিন্তু শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য যায়নি, ট্রেন প্লাস ওই বড় জিনিস, অর্থাৎ 300 আর ওই 200 মিটার, মানে টোটাল হলো 500 মিটার গেছে 50 সেকেন্ডে। বোঝাতে পারলাম? এইবার আমরা মূল অঙ্কে যাই। দেখো কত ইজি। আবারও বন্ধুরা বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, অল নোটিফিকেশন অন করে রেখো, আর অবশ্যই রিকোয়েস্ট করছি তোমাদের যাদের অন্তত একটু উপকার হয় তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে। যাক, আমরা শুরু করছি আজকের প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্কটাই বলেছে যে 40 ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। বন্ধু এটা কিন্তু চিকন জিনিস, তার মানে কি চিকন জিনিস অতিক্রম করা মানেই অবশ্যই ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া। এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য কিন্তু বন্ধু দেওয়া আছে। ট্রেনের নিজের দৈর্ঘ্য কত বলেছে? ট্রেনের নিজের দৈর্ঘ্য কিন্তু বলেছে, ট্রেনের নিজের দৈর্ঘ্য কিন্তু এখানে 100, দৈর্ঘ্য মানে কি দূরত্ব 130 মিটার। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে আমি জানি কি 130টা, অর্থাৎ দূরত্ব জানি। ক্লিয়ার? এইবার দেখো আর কি জানি, গতিবেগ জানি কত, 40 কিমি পার ঘন্টায়। এইটা কিন্তু মিটারে আছে বন্ধুরা, 130টা মিটারে আছে, কিন্তু এইটা কিসে আছে? অবশ্যই আছে দেখো কিলোমিটার পার ঘন্টায়। এটা কিন্তু কিলোমিটার আছে, তাহলে তোমাকে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করে যেতে হবে বন্ধু, মানে দুটো একক তোমাকে এক করতে হবে। তাহলে কিলোমিটার থেকে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে তো এইটার এককের সঙ্গে মিলে গেল। তাহলে আমি কিন্তু প্রথমেই শিখিয়েছি যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে যায়। আমি কোথায় যাচ্ছি? ছোটোতে যাচ্ছি। তাহলে কত হবে? 40 গণিত কত হবে? 18/5 না 5/18? আমি তো ছোটোতে যাচ্ছি, মিটার পার সেকেন্ডে যেতে চাইছি, তার মানে হবে এখানে কত? 5/18। কাটাকাটি করার দরকার নেই, এত মিটার পার কি সেকেন্ড। এইটাও যা এইটাও তাই, একই। দেখো বন্ধুরা এইটাও যা এইটাও তাই, একই, কিন্তু এটা কি আছে 40 কিমি পার ঘন্টা, আর এইটা কাটাকাটি করলে যেটা আসবে সেটা আসবে মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য এইটাই, এটা হলো কিলোমিটার পার ঘন্টায় আছে, এটা আছে মিটার পার সেকেন্ডে, গতিবেগ একই আছে। তাহলে আমি কি জানি? আমি জানি দূরত্ব জানি, আর জানি কি গতিবেগ। তাহলে সময় বন্ধুরা কিভাবে বের করব? আমি তো প্রথমেই বলে নিয়েছি, ছোট জিনিস বের করতে গেলে কি করতে হয়? অবশ্যই ভাগ করতে হয়। কাকে? বড়টাকে ছোটটা দিয়ে। বড় মানে কি দূরত্ব, তার মানে কি অ্যান্সারটি কি হবে? 130 ভাগ কত? 40 গণিত 5 কত? 18। পরের লাইনে কত? 130 গণিত 18 পাল্টে যাবে, গুণ দিলে 40 কত? 5। 40 × 5। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। আচ্ছা এটাকে 2 দিয়ে যদি কাটে, 2 × 2 = 4, 9 × 2 = 18, 9 × 13 কত? অবশ্যই 117।
117, আর নিচে হলো কত 10। বন্ধুরা এর আগের দিনও বলেছিলাম 10 বা 100 বা 1000 দিয়ে ভাগ করা মানে যতগুলা শূন্য আছে তত ঘর আগে দশমিক। তাহলে এখানে 10 মানে কি, এক ঘর আগে দশমিক হবে, একটা শূন্য, তার মানে 11.7 সেকেন্ড সময় লাগবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো 2 দাগের অঙ্কটা একই, 2 দাগের অঙ্কটা তোমরা করবে, তোমাদের বাড়িতে কাজ রইল এটা। 3 দাগের অঙ্কটা আমি যাচ্ছি। 3 দাগের অঙ্কটা বলেছে দেখো ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে, তার মানে কি গতিবেগ দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ঘন্টায় 30 কিলোমিটার, 30 কিমি পার আওয়ার, ঘন্টায় 30 কিলোমিটার পার গতিবেগে এক ধাবিত একটি ট্রেন 13.1/2, এটাকে যদি তুমি ভাঙো 13 দুগুণে 26 আর 27/2 সেকেন্ডে, সেকেন্ড মানে কি সময়, তো তার মানে 27/2। তাহলে কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে গতিবেগ এবং সময়। গতিবেগ এবং সময় দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। গতিবেগ এবং সময় দেওয়া আছে, বের করতে বলেছে কি দূরত্ব কত, ট্রেনের দৈর্ঘ্য কত, মানে দূরত্ব। তাহলে দূরত্ব আমি কিভাবে বের করব বন্ধু? দূরত্ব মানে বড় জিনিস মানে কি আমি গুণ করে বের করব? এটা তো প্রথমেই বলেছি গুণ করে বের করব, কিন্তু একটা জিনিস দেখো, এইটা কিসে আছে সেকেন্ডে, এটা কিসে আছে ঘন্টায়, তাহলে কিন্তু বন্ধু হবে না, কারণ এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমি মিটার পার সেকেন্ডে যাব। তাহলে মিটার পার সেকেন্ডে গেলে আমি কোথায় যাচ্ছি, বড়তে না ছোটোতে? অবশ্যই ছোটোতে যাচ্ছি। তাহলে 30 গণিত কত হবে 5/18। তাহলে এইটাও যা এইটাও যা এইটাও কিন্তু একই বন্ধু, শুধু কি পার্থক্যটা কোথায়? এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, এটা কিস হয়ে গেল মিটার পার সেকেন্ড। যখন 5/18 দিয়ে গুণ করলাম তখন মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে দেখো সেকেন্ড, এখানেও সেকেন্ড। তাহলে তুমি কি কি জানো? গতিবেগ এবং সময় জানো। তাহলে গতিবেগ আর সময় জানলে দূরত্ব আমি কিভাবে বের করব? অবশ্যই গুণ করে, তাহলে গুণ দিয়ে দাও, এটা কত 27/27 কত 2। তাহলে এখানে যদি তুমি কাটো, 2 দিয়ে কাটলে এটা কত হবে 15। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 নং কত 27। তাহলে 225/2, তার মানে 112। বুঝাতে পারলাম? অসুবিধা আছে কারো? যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অসুবিধা থাক আর না থাক তবুও বলছি কমেন্ট করবে। উপকার যদি একটুও হয়ে থাকে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা এরপরে দেখো 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা কি বলেছে? 5 দাগের অঙ্কটা বলেছে 160 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। কাকে অতিক্রম করছে? এক ব্যক্তিকে। ব্যক্তি মানে কি? একটা চিকন জিনিস বলেছিলাম। ব্যক্তি মানে একটা চিকন জিনিস। চিকন জিনিস অতিক্রম করা মানে কি? চিকন জিনিস অতিক্রম করা মানে অবশ্যই ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া। কি যাওয়া? ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে এইখানে যে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত 160, তাহলে এই 18 সেকেন্ডে কতটুকু গেছে? অবশ্যই 160 গেছে। 18 সেকেন্ডে কতটুকু গেছে? অবশ্যই 160 মিটার, তাই তো? কারণ চিকন জিনিস। ঠিক আছে, এইবার দেখো আমি 160 মিটার, 160 মিটারটা কি দূরত্ব, 160 মিটারটা কি দূরত্ব, আর 18 সেকেন্ড, এইখানে 18 সেকেন্ড মানে কি সময়। তাহলে বের করতে হবে কি গতিবেগ। তাহলে দেখো এইটা আগের থেকেই মিটারে আছে, এটা মিটার আছে, এটা সেকেন্ডে আছে। তাহলে মিটার আর সেকেন্ডে থাকলে আমার কোনো অসুবিধা নেই। যদি এটা কিলোমিটারে থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো। মিটারের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক আর কিলোমিটারের সঙ্গে ঘন্টার সম্পর্ক, মানে কিলোমিটার পার ঘন্টা, আর এটা কি মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে দেখো গতিবেগ বের করতে গেলে কি করতে হবে? অবশ্যই ছোট জিনিস ভাগ করতে হবে, অর্থাৎ 160/18। এইটাকে আমি যদি 160/18 যদি করি তাহলে এটাকে করলে কত হবে? এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 0। এটা 3 3 2 দিয়ে আর কাটাকাটি যায় না, অর্থাৎ আচ্ছা এটা কি আসলো? এটা বেরোলো 80/9। এটা কি বেরোলো? এটা বেরোলো গতিবেগ। কি গতিবেগ? মিটার পার সেকেন্ড। কি গতিবেগ? মিটার পার সেকেন্ড। এটা কি বেরোলো? মিটার পার সেকেন্ডে। কিন্তু দেখো অ্যান্সারটা কিসে আছে? অ্যান্সারটা আছে কিসে তোমার বন্ধু? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এইখানেই যদি যাকে, এটা আমার লেখার দরকার নেই, এইটা ছিল কি মিটার পার সেকেন্ড, কারণ এইটা ছিল মিটার, এইটা আছে সেকেন্ড। তাহলে অ্যান্সারটা আসছে কি মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তরটা কিসে আসে? উত্তরটা আছে তোমার কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখানে কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 18/5 দিয়ে গুণ করতে হবে। এইখানে দেখো 9 দিয়ে গুণে তুমি 18 করে দাও। এটাকে যদি কাটো তাহলে 4 দুগুণে 5 একে 5, 3 8,
তার মানে 5 6 30 অর্থাৎ 32 কিমি পার আওয়ার। এটার অ্যান্সার কত হবে? 32 কিমি পার আওয়ার। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, এরপরে 6 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা তোমরা করে নেবে। 6 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা আচ্ছা 5 দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি। 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 60 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি গতি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? বন্ধুরা একটু খেয়াল করো, এখানে ট্রেনের দৈর্ঘ্য কত? 60 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 60 মিটার, ঠিক কি না? এবং এখানে দেখো কাকে অতিক্রম করতে বলছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। প্ল্যাটফর্ম তো ছোট জিনিস না, প্ল্যাটফর্মটা বড় জিনিস। তাহলে বড় জিনিস অতিক্রম করা মানে কি? অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য প্লাস বড় জিনিসের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো 60 আছে ট্রেনের দৈর্ঘ্য, বড় জিনিসটার দৈর্ঘ্য কত? 90। তাহলে এটা কত হবে? 150 মিটার। 150 মিটার হবে কি না? দেখো বন্ধু, 150 মিটারটা কি? অবশ্যই দূরত্ব। আর কি দেওয়া আছে? আর এখানে দেওয়া আছে তোমার গতিবেগ দেওয়া আছে। দেখো ট্রেনের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, তার মানে গতিবেগ দেওয়া আছে কত? ঘন্টায় 40 কিমি পার আওয়ার। এখানে দেখো এটা আছে মিটারে, এটা আছে কি? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এইখানে আগে কনভার্ট করো, তাহলে এটা কত হবে? 40 গণিত অবশ্যই কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমার কি করতে হবে? আমি ছোটোতে যাচ্ছি, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা থাক, দরকার নাই, এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। এইটাও যা এইটাও তাই, একই। এটা কিসে চলে আসলো? মিটার পার সেকেন্ডে। তাহলে দেখো তুমি কি কি জানো? তুমি জানো দূরত্ব, তুমি জানো গতিবেগ। সময় কিভাবে বের করতে হয়? সময় ভাগ করে বের করতে হয়। তার মানে কত হবে? 150 ভাগ কত হবে? 40 গণিত 5 বাই কত? 18। তাহলে 150 গণিত 18 বাই কত? 40 গণিত কত? 5। তাহলে এই শূন্য কেটে দিলাম, এটাকে কাটলে 3 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ 27/2। এটা কত হবে? 13.5, 13.5 সেকেন্ড। দেখো বন্ধুরা, এই যে এরপরে দেখো কি বলেছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেখো একটু বন্ধুরা। 6 দাগের অঙ্কটা কি বলেছে? 6 দাগের অঙ্কটা বলেছে একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 54 কিমি, গতিবেগ দেওয়া আছে 54 কিমি পার আওয়ার। 54 কিমি পার আওয়ার। এবার বলছে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। 270 মিটার লম্বা সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। দেখো 270 মিটার লম্বা একটা সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে কি 270 গেছে? 270 মিটার একটা সেতুকে অতিক্রম করছে। সেতুকে অতিক্রম করা মানে তার ভিতরে কি কি থাকবে বন্ধুরা? সেতু মানে বড় জিনিস, তার ভিতরে থাকবে ট্রেন প্লাস সেতু, কিন্তু এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তাই তো বন্ধু? তাহলে আমি কি বলেছিলাম? যে কোনো দুটো জিনিস দেওয়া থাকবে। একটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ গতিবেগ, আর একটা দেখো টাইম দেওয়া আছে কত? 30 সেকেন্ড। তাহলে যদি এটা কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে এখানে আছে কি? কিলোমিটার পার ঘন্টা, এটা আছে কি? সেকেন্ডে। তাহলে আমি আগে একই জিনিস করে নিই। তাহলে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হবে? অবশ্যই 54 গুণিত কত? 5/18। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হলো গতিবেগ, আর এটা কি? সময়। তাহলে দূরত্ব বের করবে কি করে? গুণ করে। তাহলে দূরত্বকে গুণ করে দাও 30। তাহলে এটাকে 3×18 কত? 54। তাহলে 3×5 15, 3×15 45, 450, 450 মিটার। দেখো 450 মিটার, এটা কত সেকেন্ডের হিসাব বেরোলো? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে কি গেছে? সেতু গেছে। সেতু 270 মিটার সেতু। তাহলে বন্ধু 30 সেকেন্ডের হিসাবে যেটা বেরোলো অর্থাৎ 450, এই 450টা তো একটা সেতুকে অতিক্রম করা। সেতুকে অতিক্রম করা মানে তার ভিতরে কি কি থাকবে? তার ভিতরে থাকবে দুটো জিনিস, কি? ট্রেন প্লাস সেতু। তাহলে ট্রেন প্লাস সেতু মিলে কত হয়েছে? 450। ক্লিয়ার? ট্রেন প্লাস সেতু মিলে হয়েছে কত? 450। তার ভিতরে তুমি দেখো সেতু জানো কত? 270। তাহলে 270 যদি বিয়োগ করে দাও 0, এটাকে কত হবে? 7 15 8 হলে হাত আমার 1 1 আর 1 2, অর্থাৎ 180 মিটার। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত? 180 মিটার। বুঝাতে পারলাম? 180 মিটার। আচ্ছা এরপরে দেখো 8 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, একই রকম সিস্টেম। 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগের অঙ্কটা বলছে 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার সেতুকে 24 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 24 সেকেন্ডে কি অতিক্রম করেছে? 120 মিটার একটা সেতুকে। বন্ধুরা 120 মিটার একটা সেতুকে 24 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে 24 সেকেন্ডে সেতু অতিক্রম করা। সেতু অতিক্রম করা মানে কি? সেতু অতিক্রম করা মানে কি? ট্রেন প্লাস সেতু।
তাহলে 24 সেকেন্ড, যেটা 24 সেকেন্ডে কি 120 মিটার গেছে? না, 120 মিটার সেতুকে অতিক্রম করেছে। সেতুকে অতিক্রম করা মানে তার ভিতরে দুটো জিনিস থাকবে, কি ট্রেন প্লাস সেতু, অর্থাৎ 240 ট্রেন প্লাস সেতু মানে কত? 120 সমান দুটো যোগ করলে কত হবে? 360। তাহলে 360 কি মিটার, এটা কি? এটা দূরত্ব। 360টা কি? 60 মিটার কি দূরত্ব। আর কি জানো বন্ধু? আর জানো সেকেন্ড, 24 সেকেন্ডে। তাহলে এটা কি? 24টা হলো সময়। তাহলে দেখো, এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, এটা কিন্তু কনভার্ট করতে হবে না, কারণ মিটারের সঙ্গে সেকেন্ডের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তাহলে তুমি গতিবেগ কিভাবে বের করবে? অবশ্যই গতিবেগ বের করার নিয়ম কি? দূরত্ব বাই সময়। তাহলে তার মানে কত? 360 বাই কত? 24। এটা কি হবে? 360 বাই 24। এটা আছে মিটার এককে, এটা আছে সেকেন্ড এককে। তাহলে অ্যান্সারটা কি হবে? মিটার পার সেকেন্ডে। কিন্তু বন্ধুরা দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা আছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বন্ধু? তার মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, যদি তুমি 5 দিয়ে এটাকে কাটো, 5 7 35, 36 37, 5 দুগুণে 10, 3 24 72, অর্থাৎ 36 কিমি পার আওয়ার। 5 7 35 আর 36, 3 18 54, সরি বন্ধুরা, 54 কিমি পার আওয়ার। 3 18 54 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার, সরি। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই, আবার বলতে হচ্ছে এর মাঝে, অঙ্ক করার মাঝে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অল করে রাখবে, যা আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। একটু উপকারেও যদি এসে থাকি, অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না বন্ধু। এরপরে দেখো কত দাগের অঙ্ক? এরপরে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কি বলেছে? 9 দাগের অঙ্কটা বলেছে 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? সময় দূরত্বের চ্যাপ্টারটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বোঝায় সুবিধা হবে। যে একদিকে ট্রেন যদি একদিকে যায়, গতিবেগ একই দিকে যদি যায়, একই ট্রেন দুটো যদি একই দিকে যায়, তাহলে তার গতিবেগ হয় বিয়োগ। আর যদি ট্রেন দুটো এইরকম আসে, মুখোমুখি আসে, তাহলে গতিবেগ হয় যোগ। বুঝাতে পারলাম? যে সময় দূরত্ব চ্যাপ্টারে ডিটেলস বোঝানো আছে, যারা দেখোনি তারা সময় দূরত্ব চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। একই দিকে দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে কি হবে? বিয়োগ। আর যদি বিপরীত দিক থেকে আসে এইরকম, তাহলে কি হবে? গতিবেগ যোগ। আর একই দিকে গেলে গতিবেগ বিয়োগ। এবার দেখো, এই যে 240 মিটার আর 120 মিটার, 9 দাগের অঙ্কটা, 132 মিটার এবং 108 মিটার দুটি ট্রেন। তাহলে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে কি? দুটোই তো বড় জিনিস। তাহলে আমরা কি করব? অবশ্যই ট্রেন দুটোর দৈর্ঘ্য আগে যোগ করে নেব। 108 আর হলো 132, এটাকে যদি যোগ করি তাহলে 240 হবে, 240 মিটার। এটা কি? এটা দূরত্ব। দেখো বন্ধু, দূরত্ব। আর কি দেওয়া আছে? দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে, একটা 32 এবং একটা 40। তারা বলেছে একে অপরের দিকে গেলে, একে অপরের দিকে মানে এইরকম যাওয়া, একে অপরের দিকে যাওয়া মানে এইরকম যাওয়া, এরকম যাওয়া মানে কি? বিপরীত দিক থেকে আসা, অর্থাৎ তাদের গতিবেগটা যোগ হয়ে যাবে। অর্থাৎ কত আছে এখানে? 32 যোগ হলো 40, তাহলে এখানে কত হবে? 72 কিমি পার আওয়ার। এটা দেখো, এটা কি? গতিবেগ। তাহলে দেখো, এটা আছে মিটারে, এটা আছে কি? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 72 গণিত কত হবে? 5/18। এটাকে কাটলে 4 18 72, অর্থাৎ 20 মিটার পার কি সেকেন্ড। এটা কি? এটা গতিবেগ। এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, কোনো পার্থক্য নেই, একই সিস্টেম, একই ব্যাপার। তাহলে তুমি কি জানো? তুমি জানো দূরত্ব, তুমি জানো গতিবেগ। তাহলে বের করতে হবে কি? সময়। তাহলে কি সময় বের করার নিয়ম কি? দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 240/20। তাহলে 0 0 কাটলাম, এটা হবে 12 সেকেন্ড অতিক্রম করবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা টাইম কত? 10 দাগের অঙ্কটা বলছে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, এক দৈর্ঘ্য 135 মিটার। দুটি ট্রেনের প্রত্যেকটার দৈর্ঘ্য 135 মিটার। তাহলে দুটো ট্রেনের প্রত্যেকটার দৈর্ঘ্য যদি 135 মিটার হয়, তাহলে দুটো ট্রেন মানে কি? একটা 135, আর একটাও কত? 135। তাহলে যোগ করলে কত হবে? অবশ্যই 270 হবে। ট্রেনের দৈর্ঘ্য কখনো বিয়োগ হয় না, যেদিকেই যাক, একদিকে যাক আর দুই দিকে যাক, ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয়। একদিকে যাক আর দুই দিকে যাক, ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ। তাহলে এটা 270 মিটার।
তাহলে যোগ বিয়োগ কিসে হয়? গতিবেগে যোগ বিয়োগ হয়। একদিকে গেলে বিয়োগ হবে, আর দুই দিকে থেকে আসলে যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য কখনোই বিয়োগ হয় না, যোগ হবে। তাহলে এটা কি দূরত্বটা কি? দূরত্ব পেলাম 270। আর এখানে আমার আর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 18 সেকেন্ড, অর্থাৎ সময়। দেখো 18 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা মিটার আছে, এটা সেকেন্ড আছে, তাহলে কনভার্ট করার দরকার নেই। তার মানে 270 আর কি জানি 18, তাহলে গতিবেগ বের করবো কী করে? এটাকে 18 দিয়ে ভাগ করলে গতিবেগ বেরিয়ে যাবে। কিন্তু দেখো বন্ধু, এটা কি গতিবেগ বেরোবে? মিটার পার সেকেন্ডে। অ্যান্সার কিসে আছে? অ্যান্সার আছে কিলোমিটার পার ঘন্টায়। অ্যান্সারটা কিসে আছে? কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এটা বেরোচ্ছে কি মিটার পার সেকেন্ড, এটা হলো মিটার, এটা হলো সেকেন্ড। মিটার পার সেকেন্ড, অ্যান্সার আছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখানে কি করবে? বড়তে যেতে হবে কিলোমিটার পার ঘন্টায়, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করে দেবে। এই 18 কেটে গেল, আর এটাকে যদি 5 দিয়ে কাটো, 5 5 25, 26 27, তার মানে কত হবে? 54 হবে। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, এইখানে বলেছে তবে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? বন্ধুরা এই যে 54টা, এই 54টার ভিতরে দুটো ট্রেনের গতিবেগ আছে। এখানে দেখো লেখা আছে, এই 54টার ভিতরে কটা ট্রেনের গতিবেগ আছে? দুটো ট্রেনের গতিবেগ, এবং ট্রেন দুটোর দৈর্ঘ্য সমান, গতিবেগও কিন্তু সমান। তাহলে ট্রেনের গতিবেগ, একটা ট্রেনের গতিবেগ হবে কিন্তু এই থেকে 2 দিয়ে ভাগ করলে 27 কিমি পার আওয়ার। বুঝাতে পারলাম? তাহলে 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি বাদবাকি অঙ্কগুলা সামনের দিন নিয়ে আসছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল। পরবর্তী দিন আবার তোমাদের আবার পরের অঙ্কগুলা শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। নমস্কার।